আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আহ, একটা বিষয়ে কথা বলবো। সেটা হলো, ধরুন আপনার গুগলে বা ফেসবুকে বা ইউটিউবে, যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার ইমেজগুলো ছাড়তেছেন। আপনার ফেসবুকেই পোস্ট করতেছেন প্রতিনিয়ত আপনার ছবিগুলো, আপনার নিজস্ব ছবি। তো সেক্ষেত্রে যদি আপনার ইমেজগুলো এসইও করা থাকে, গুগলে যদি আপনার ইমেজগুলো ধরিয়ে দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার গুগলে আপনার র্যাঙ্কিংয়ে ফার্স্ট পেজে আপনার ইমেজগুলো দেখা যাবে। কেউ যদি আপনার নাম ধরে যদি আপনাকে সার্চ করে গুগলে, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার এসইও করা থাকলে আপনার ফার্স্ট পেজে আপনার গুগল আপনার ছবিগুলো দেখাবে। তো আজকে মূলত আমার উদ্দেশ্য আপনাদেরকে দেখানোর এটাই, যে কিভাবে একটা আপনার যে ইমেজগুলো পোস্ট করার আগে গুগলে, যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনার পোস্ট করার আগে আপনার ইমেজটা কিভাবে এসইও করবেন। ফার্স্ট অফ অল আপনি যাবেন আপনার পিসি ডেস্কটপ দিস পিসিতে যাবেন। ওখানে আপনার যে ডাউনলোড অপশনে যে ছবিগুলো থাকবে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনার যে ইমেজটা আপনি সিলেক্ট করবেন, সেখানে প্রথমে আপনি ইমেজটাকে রিনেম করে নেবেন। তো রিনেম করার ক্ষেত্রে আপনার নিজের নাম, আপনার আপনার যে আপনার পেজে যে নামগুলো আপনার ছবিগুলো ছাড়বেন, সাধারণত সেখানে আপনার নিজের নাম দিলেই বেস্ট হয়। কারণ ছবিটা যাই হোক, আপনার নিজের হোক বা আপনার আপনার কাজ রিলেটেড হোক, বা আপনার কোনো আপনার বাচ্চার হোক, বা ও এই রিলেটেড, বা আউটসাইড কারোর হলে সেটা দরকার নাই। কিন্তু যদি আপনার নিজের হয়, সেক্ষেত্রে আপনি আপনার ইমেজটাকে এসইও করে দিলে আপনার নাম লিখে যখন গুগলে সার্চ দেওয়া হবে, তখন আপনার ইমেজটা সামনে শো করতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার নিজের ছবিটা এসইও করার জন্য এটাই বেস্ট। তো আমি জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি আর কি। প্রথমে আপনি এই ছবিটাকে, আমি আবার একটু যাই, প্রথমে আপনি ছবিটাকে রিনেম করবেন। এখানে যে বা মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনার ছবিটাকে রিনেম করবেন। রিনেমে যাওয়ার পরে এখান থেকে আপনি, সরি, এখানে যাওয়ার পরে এটা ব্যাক স্পেস দিয়ে দেন সে আমার নাম দিয়েই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনি প্রথমে আপনি রিনেম করে নিলেন আপনার এই ছবিটা। এখানে আমার দেখাচ্ছে, এখানে 2 দেখাচ্ছে, তার কারণ আমার অনেকগুলোই দেখেন এখানে, যে খন্দকার মনিরুজ্জামান, সেক্ষেত্রে আপনি রিনেম করে 1 2 3 এরকম মানে পাশে অপশান দিয়ে নেবেন, যেহেতু আপনার অনেকগুলো ইমেজ, যদি আপনি একের অধিক ইমেজ থাকে। দেন পরবর্তীতে আপনি আবার মাউসের রাইট বাটনে ক্লিক করলেন। প্রপার্টিস, এই যে প্রপার্টিস আছে নিচে, একদম স্ক্রল করে নিচে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করে আপনি দেখবেন আগে আপনার ইমেজটা এখানে জেপিইজি আছে কিনা, এই ফরম্যাটে আছে কিনা। যদি আপনার জেপিইজি এই ফরম্যাটে থাকে, জেপিইজি এবং জেপিজি এই ফরম্যাটে, যদি এই দুইটা ফরম্যাট যদি থাকে, দেন আপনি আপনার ছবিটা, আপনার ইমেজটা এসইও করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ঠিক আছে? তো আপনি এখানে এই যে প্রপার্টিসে যাওয়ার পরে এখানে ডিটেলসে যাবেন। ডিটেলস
দেখুন আমি একটা জিনিস আপনাদেরকে আগের থেকে দেখাই দিই। এই যে আমার খন্দকার মনিরুজ্জামান, এই যে নামটা শো করতেছে, এখানে কিন্তু 2 দেখাচ্ছে, এখানে একের অধিক ছবি আমার এই নাম দিয়ে রিনেম করা আছে। আপনারা যখন এই একের অধিক একই নাম দিয়ে করবেন, তখন 1 2 3 4 5 ওখানে অ্যাড করে দিলে রিনেম করার সময় তখন আপনাদেরকে এইভাবে দেখাবে, ঠিক আছে? এটা সমস্যা না। তো ডিটেলস, তারপরে দেন ডিটেলসে যাবেন। ডিটেলসে যাওয়ার পরে এখানে দেখেন যে এই যে আপনার টাইটেল, এই টাইটেলের এইখানে আপনি আপনার নিজের নামটাই দিবেন। যেমন সরি, আচ্ছা লিখেই দিই। MONERUJJAMAN, মনিরুজ্জামান, খন্দকার মনিরুজ্জামান। তো এটা এই নাম, এটা আমার নাম, এটা আমি দিয়ে করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে এই টাইটেলটা আপনার কপি করলেন, করার পরে এখান থেকে কপি, এখানে সাবজেক্ট দিলেন, এটাই দিলেন, আপনার নামই দিলেন। এখানে রেটিং দিলেন, এই যে আপনার 5 স্টার রেটিংই দিয়ে দিলেন। এখানে ট্যাগ দিলেন, আপনার এই নামটাই দিলেন ট্যাগ। আর ট্যাগ সাধারণত আরও অন্য কিছু বসানো যায়। আপনার অনেক ক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার নামের সাথে সোশ্যাল মিডিয়ার অ্যাড থাকে না। যেমন ধরেন আমার নাম খন্দকার মনিরুজ্জামান, বাট আমার সোশ্যাল মিডিয়া খন্দকার ফেসবুক আইডি খন্দকার মনিরুজ্জামান নামে নাই, বাদল খন্দকার দিয়ে করা। তো সেক্ষেত্রে আপনি এখানে যত মানে ট্যাগ বসাই পারেন, এতে বাদল খন্দকারও দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো এটাই আপনাদের বোঝানোর সাথে এটা আমি বলছি। কমেন্টসে এখানেও আপনি এই যে বাদল খন্দকার, খন্দকার মনিরুজ্জামান এটাই দিলেন আর কি। দেন এখানে আপনার অথর্স হচ্ছে মানে এটা কোন সোর্সে, এটা তো আপনার সোর্সেই এটা করা হচ্ছে। তো আপনি এখানে আপনার নামটাই দিলেন, ঠিক আছে? দেন আপনি এখানে ডেট, এগুলো অন্যগুলো প্রয়োজন নাই, বুঝছেন? এগুলো আপনাদের প্রয়োজন নাই। এখানে এটাই আপনার মোটামুটি হয়ে গেছে। এখান থেকে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন, এই যে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে ক্লিক করবেন, ঠিক আছে? তো ঠিক আছে, এখন মনে করেন আপনি এই যে ইমেজটা, এইটা আপনি এসইও করছেন। তো এখানে আবার যখন ফিরে আসবেন, ইমেজ এসইওটা হয়ে গেলে যখন আবার ফিরে আসবেন, তখন এখানে আবার রাইট বাটন ক্লিক করবেন, করে এখানে জাস্ট প্রপার্টিসে আবার ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পরে যদি আপনি ডিটেলসে যাবেন, ডিটেলসে যাওয়ার পরে যদি আপনি দেখেন যে আপনার এই যে আপনার নামগুলো আগের মতোই আছে, আপনি দেখবেন যে এই নামগুলো, যে আপনি যে নাম দিয়ে এসইও করছেন এগুলো এইভাবেই আছে। সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে না, এটা এসইও প্রপারলি হয়েছে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার এটার দরকার নাই, এখান থেকে কেটে দিবেন, বা আপনি ওকে করে দিতে পারেন। দিয়ে আবার এখান থেকে এই ছবিটা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। পোস্ট করার পরে আপনার সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো আপনি পোস্ট করবেন, এই ছবিগুলো আপনার ইমেজ এসইও যখন করা থাকবে, এই ক্রমবর্ধমানভাবে এগুলো যখন আপনার সোশ্যাল মিডিয়ায় ছাড়তে থাকবেন, তখন গুগল একসময় আপনার এই ছবিগুলো র্যাঙ্কিংয়ে ফার্স্টে নিয়ে আসবে। যখন আপনি প্রতিনিয়ত বা আপনি রেগুলারলি ভিডিও ছাড়তেছেন, তো আপনার একসময় আপনার ইমপ্রেশন গুগল বাড়ায় দিবে। সেক্ষেত্রে আপনার ফার্স্ট পেজে আপনার এই ছবিগুলো দেখাবে। দেন এটার একটা আপনার বলতে পারেন এটা কী লাভ। তো আসলে অ্যাকচুয়ালি যারা আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তো তাদের অনেক সময় আমাদেরকে বায়াররা অনেক সময় আমাদের ট্রাস্ট করার জন্য ট্রাস্ট করতে চায় না। তো সেক্ষেত্রে আমাদের যদি গুগলে একটা অবস্থান থাকে, তাহলে বায়ারকে যদি বলা হয় ঠিক আছে তুমি এই নাম দিয়ে আমার গুগলে সার্চ করে দেখো, তো সার্চ করে যদি আমাদের ফার্স্ট পেজে যদি যখন দেখবে যে আমাদের ছবিটা, আমাদের প্রোফাইল পিকচার, এই প্রোফাইলের মানে সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো, তো সেক্ষেত্রে তারা আমাদেরকে ট্রাস্ট করে এবং আমাদেরকে কাজ দিতে চায়।
তো এই ছিল আজকে আমার মানে ইমেজ এসইওর বিষয়টা। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। তো আমার এটা যদি আপনাদের কোনো প্রয়োজনে এসে থাকে, তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।